নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এনপিএ ঘুরে আমি প্রিয়াঙ্কা। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এখানে নিয়ে এসে আজকের কোনো ব্লগ ভিডিও না, আজকে দুটো রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একদিকে কড়াইতে সুজি ভাজা হচ্ছে, আর একদিকে লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বাদাম, কারি পাতা সব কিছু দিয়ে ঘিয়ে ভাজা হচ্ছে। তো এটাতে সুজির উপমা বানানো হবে, সেজন্য তো এদিকটাতে সুজি ভাজা হচ্ছে আর এদিকটাতে সব সবজিগুলো ভাজা হচ্ছে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবজিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, আর ওদিকে সুজিটাও ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে আবার অল্প ঘি দিচ্ছি। রান্নাটা আমার শাশুড়ি মা করছেন, তো অল্প ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে যে কারি পাতা দিয়ে ভাজা হচ্ছে। কারি পাতা ভাজা হয়ে গেছে, তারপর সুজিটা তো আলাদা করে ভেজে নেওয়া হয়েছিল। তারপর সবজিটা দিয়ে সুজিটা একদম কড়াইতে দিয়ে হালকা ভেজে নেওয়া হলো আর একটু সবজির সাথে। তারপরে জল ঢেলে দেওয়া হলো। তারপর দেখো ভাজা ভাজা হয়ে গেছে, জলটা কমে গেছে, চিনি দেওয়া। তো সুজির উপমা কমপ্লিট। তারপর দেখো চালতার চাটনি করা হবে, রাখা হবে। দুজনে চালতাটা কেটে নিচ্ছেন, আমার শাশুড়ি মাই করছেন। চালতাটা ভালো করে কেটে নেওয়া হচ্ছে। তো চলো, কেটে নেওয়ার পর ধুয়ে নিয়ে চালতাটাকে জল দিয়ে নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে ঝুড়িটার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে, জলটা ঝরানো হচ্ছে। জলটা ঝরে যাওয়ার পর রোদে মিলে দেওয়া হয়েছে, একটু শুকনো করে নেওয়া হচ্ছে রোদে। তারপর একদম কড়াইতে তুলে দেওয়া হয়েছে। ফার্স্ট থেকে আর ভিডিওটা করা হয়নি। তেল দেওয়া হয়েছিল, তার মধ্যে তেজপাতা আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, সম্ভবত 5 ফোড়ন দেওয়া হয়েছে। চালতাটা ভেজে নেওয়া হয়েছে। তারপরে যে চিনি দিয়ে রস করেছে, যে ভেজে থালাতে রাখা আছে, আর চিনি দিয়ে এটা রস করা হচ্ছে। তো বারবার নেওয়া হচ্ছে, নাড়া হচ্ছে, কারণ চিনিটা পুরোপুরি গোলাতে হবে। চিনিটা গলিয়ে গেলে
চিনিটা পুরোপুরি গোলা হয়ে রসটা একটু কমে আসলে তখন তাতে ভেজে রাখা চালটাটা পুরোটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এটাতে হচ্ছে লবঙ্গও দেওয়া আছে, লবঙ্গ দেখা যাচ্ছে। এটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে, টকটা বেরোবে, রসটাও কমে যাবে, তারপর নামিয়ে নেওয়া হবে। তাহলে কমপ্লিট হয়ে যাবে চালতার চাটনি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে অল অপশনটা অন করে দিন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা। তারপরে যে শুকনো কড়াইতে লঙ্কা আর জিরে ভেজে যে গুঁড়ো করে নেওয়া হয়েছে, তারপর আচারটাতে উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যাস কমপ্লিট আচার। তো দেখাচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।